আচ্ছা, কেমন হয় যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন একদম সঠিকভাবে আপনার মৃত্যুর সময় বলে দিতে পারে? আর ধরেন আপনি সেই অ্যাপের মাধ্যমে জানতে পারলেন যে আপনার আর মাত্র ২ ঘন্টা পরেই মৃত্যু হয়ে যাবে। কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না তো? চলুন দেখে আসা যাক সেই ভয়ঙ্কর অ্যাপের কাহিনী। গল্পের শুরুতে আমরা কিছু যুবক ছেলে মেয়েকে একটা পার্টিতে দেখতে পাই, যাদের মধ্যে একদল ছেলে মেয়ে একটা টেবিলে বসে নিজেদের শরীর স্বাস্থ্য কমানোর জন্য ক্যালোরির হিসাব করতে পারা একটা অ্যাপ নিয়ে কথাবার্তা বলছিল। এসব কথাবার্তা বলার সময় সেখানে থাকা একটা মেয়ে কাউন্টডাউন নামের একটা অ্যাপের সন্ধান পায়, যে অ্যাপের মাধ্যমে নাকি তাদের মৃত্যু কখন হবে সেই সময়টা জানা যাবে। অর্থাৎ তারা কে কত বছর বাঁচবে, এই অ্যাপটা তাদেরকে সেটা বলে দিবে। এমন মজাদার একটা অ্যাপ দেখতে পেয়ে তারা সবাই প্ল্যান করে যে সবাই এই অ্যাপটা ইনস্টল করবে এবং তারপর যে সবথেকে কম সময় বাঁচবে বলে এই অ্যাপটা দেখাবে, তাকে টেবিলে থাকা সকল ড্রিঙ্কসগুলো একাই খেতে হবে। মজা করার জন্য তারা সবাই এই অ্যাপের কোনো ইনস্ট্রাকশনগুলো না পড়ে সব কিছুতে অ্যাগ্রি করে অ্যাপ ইনস্টল করলে পরে দেখতে পায় তাদের মাঝে সবাই ৭০-৮০ বছরের বেশি বাঁচবে, কিন্তু সেখানে থাকা কোর্ট নামের একটা মেয়ে মাত্র ৩ ঘন্টা বাঁচবে বলে অ্যাপটা দেখাচ্ছিল। এটা দেখে কোর্ট বেশ অবাক হয়ে গেলেও সেখানে তার বয়ফ্রেন্ড এসে কোর্টের সাথে এই টেবিলে থাকা সকল ড্রিঙ্কসগুলো খেয়ে ফেলে। তো যাই হোক, পার্টি শেষ করে কোর্ট যখন তার বয়ফ্রেন্ডের সাথে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে চড়ে বসেছিল, তখনই সে অ্যাপটার কথা মনে করে প্রচণ্ড ভয় পেতে থাকে। তার মনে হতে থাকে যে তার বয়ফ্রেন্ড যেহেতু মাতাল হয়ে গেছে, তা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজেও কাউন্টডাউন অ্যাপ ইনস্টল করে দেখতে পেয়েছিল
প্রথম প্রথম কুইন এসব কিছু বিশ্বাস না করলেও তার মনের ভেতরে ধীরে ধীরে ভয়বাসা বাঁধতে শুরু করে। তাই সে যখন বাড়িতে পৌঁছে যায় তখন তার মনে হতে থাকে যেন তার ঘরের ভেতরে কেউ একজন আছে। তাই সে সাহস করে আলমারির দরজা খুলতেই দেখতে পায় যে সেখানে তার ছোট বোন জর্ডান তার বয়ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে রয়েছে। জর্ডানের সাথে কুইনের সম্পর্ক একদমই ভালো ছিল না। তাদের মা মারা যাবার পর থেকে দুই বোন একে অপরের থেকে দূরে থাকতেই পছন্দ করত। তো যাই হোক, রাতের বেলা কুইন তার বাবাকে তার চাকরি পার্মানেন্ট হবার সুখবরটা দিয়ে দেয়। এর পরের দিন সকালবেলা হাসপাতালে আমাদের ডেভিডকে দেখানো হয়, যে কিনা এই অ্যাপের কাউন্টডাউন দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে অপারেশন করবে না বলে হাসপাতাল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে ডেভিড এই অ্যাপের সাথে তার সামনে অদ্ভুত একটা কালো ছায়া দেখতে পায়। সে এই ভয়ঙ্কর ছায়া থেকে বাঁচার জন্য একটা অন্ধকার ঘরের ভেতরে পালিয়ে গেলে সেখানে একের পর এক তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। এর একদম শেষ মুহূর্তে অ্যাপটার কাউন্টডাউন যখন 0 হয়ে যায় তখনই বিল্ডিংয়ের উপর থেকে পড়ে ডেভিড মৃত্যুবরণ করে। হাসপাতালে এসে কুইন যখন ডেভিডের দুর্ঘটনায় মৃত্যুর কথা জানতে পারে তখন সে প্রচণ্ড চিন্তিত হয়ে যায়, কারণ তার হিসেব মোতাবেক 19 ঘন্টা পার হয়ে গিয়েছিল। তারপরেও কুইন শিওর হবার জন্য মর্গের ভেতরে গিয়ে ডেভিডের মোবাইলটা বের করে অদ্ভুত। তখনই আবার কুইনের সামনে একটা অদ্ভুত রাক্ষস এসে আবারও গায়েব হয়ে যায়। অ্যাপটাকে ডিলিট করতে পারছিল না, যেটা দেখে কুইন হতাশ হয়ে সেখান থেকে মোবাইল নিয়ে চলে যায়।
কিন্তু যাবার আগে দোকানদার তাকে জানায় যে আপনি যদি চান তাহলে এই মোবাইলের সফটওয়্যার পরিবর্তন করে আমি এই অ্যাপটা ডিলিট করে দিতে পারি। কিন্তু এসব কিছু না শুনেই কুইন বাইরে চলে যায়। আর তখনই সে ভয়ে সেই ট্রেনের যাত্রা ক্যান্সেল করে দিয়েছিল। এছাড়াও কুইন নিজেও তার বোন এবং বাবার সাথে কোথাও ঘুরতে যাবার প্ল্যান করেছিল, কিন্তু এই অ্যাপের জন্য সে নিজেও সেই ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছে। আসলে সেই ট্রেনে যাত্রা করার সময় আর বাড়িতে ঘুরতে যাবার সময় তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু তারা তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করার কারণে এই অ্যাপের চুক্তি লঙ্ঘন করে ফেলেছিল। তো যাই হোক, তারা দুজন একসাথে একজন ফাদারের সাথে গিয়ে দেখা করে এবং তাকে এই অ্যাপের ব্যাপারে সব কিছু খুলে বলে। কিন্তু এই ফাদার এইসব ভূতপ্রেত অশরীরের ব্যাপারে খুব বেশি কিছু জানতো না, তাই তিনি তাদেরকে অন্য আরেকজন লোকের ঠিকানা লিখে দেয়। তো সেই লোকটার কাছে যাবার আগেই কুইনকে তার হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয়। কুইনের সাথে সেখানে মার্কও গিয়েছিল। তো যাই হোক, কুইন বড় বড় ডাক্তারদের সাথে দেখা করতে গেলে মার্ক বাথরুমে চলে যায় হালকা হবার জন্য। কিন্তু সেখানে মার্কের উপরে একটা ভয়ঙ্কর আত্মা এসে হামলা করে দেয়। আর সেই আত্মাটা অন্য কেউ নয়, সে ছিল মার্কেরই ছোট ভাই মাইকেল। মার্ক কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে আসলে আমরা কুইনকে দেখতে পাই, যার বিরুদ্ধে ডাক্তার এডওয়ার্ড সিনিয়র ডাক্তারদের কাছে অভিযোগ জানিয়েছিল যে কুইন নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। এই কথা শুনে কুইন প্রচণ্ড রেগে যায়, কারণ এডওয়ার্ড নিজে বাঁচার জন্য তার উপরে মিথ্যে অপবাদ দিচ্ছিল। কিন্তু বেচারি কুইনের করার কিছুই ছিল না, আর এই মিথ্যে অপবাদের কারণে আজকে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হয়। কুইন রেগেমেগে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত থাকা মার্ককে সাথে করে নিয়ে সেই ফাদারের লিখে দেওয়া ঠিকানায় গিয়ে আরেকজন ফাদারের সাথে দেখা করে। সেই ফাদারকে তারা এই অ্যাপের ব্যাপারে সব কিছু খুলে বলে।
ছোটবেলাতেও তার ছোট ভাই মাইকেল যখন অসুস্থ ছিল তখন তার বাবা মাইকেলকে খেলার জন্য একটা ছোট্ট রোবোটিক্স ডাইনোসর উপহার দিয়েছিল, যেটা দেখে মার্ক প্রচণ্ড অভিমান করেছিল, কারণ তার বাবা মা তার জন্য কিছুই আনেনি। তাই সেদিন রাতে মার্ক তার ভাইয়ের কাছ থেকে সেই খেলনা ডাইনোসরটা চুরি করে ফেলে, আর ডাইনোসর হারিয়ে বাচ্চা মাইকেল কান্না করতে করতে অসুস্থ অবস্থাতেই মারা যায়। তো যাই হোক, এসব গল্প স্বল্প করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঠিক মধ্যরাতে তাদের ঘরের লাইটটা বন্ধ হয়ে যায়। আর তখনই কুইন খেয়াল করে যে দরজার বাইরে কেউ একজন হাঁটা চলা করছে। সে কিছু বুঝে ওঠার আগে একজন রাক্ষস তাকে জড়িয়ে ধরে, আর তখনই বাইরে থেকে মার্ক এসে এ যাত্রায় কুইনকে বাঁচিয়ে নেয়। কিন্তু সাথে সাথে তাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে, আর তারা দেখতে পায় যে সেই কাউন্টডাউন ঘড়িটা আবারও আগের পর্যায়ে চলে গেছে। কুইন এবং মার্ক প্রচণ্ড ভয় পায়, আর তাছাড়াও কুইন বুঝতে পারে যে এখন নিশ্চয়ই তার বোন জর্ডানের সাথেও ভয়ঙ্কর। ওদিকে সত্যি সত্যি জর্ডানের উপরে কোনো একটা অশরীরী এসে হামলা করে দিয়েছিল। বাচ্চা মেয়েটা প্রচণ্ড ভয়ে বিছানার নিচে লুকিয়ে গেলে তার উপর থেকে সেই বিছানাটায় সরে যায়। সে প্রচণ্ড ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সৌভাগ্যবশত তখনই তাকে বাঁচানোর জন্য তার বোন, কুইন এবং মার্ক চলে আসে। তারা দ্রুত জর্ডানকে সাথে করে নিয়ে আবারও সেই ফাদারের বাড়িতে চলে আসে, আর এখানে ফাদারকে তারা সেই অ্যাপের কোডিংগুলো দেখাতে থাকে, যেটা দেখে ফাদার বুঝতে পারে যে এই অ্যাপটা সম্পূর্ণভাবে একটা অভিশাপের উপরে নির্মাণ করা হয়েছে। আসলে যারা তাদের ভাগ্য পরিবর্তন করে মৃত্যুকে পেছানোর চেষ্টা করে তাদের উপরেই এই অভিশাপ পড়ে যায়। তবে সৌভাগ্যবশত অভিশাপকে ভঙ্গ করা যায়। যেহেতু শয়তান হলো মিথ্যার জনক, তাই কোনোভাবে যদি শয়তানকে মিথ্যা প্রমাণ করা যায় তাহলেই এই অভিশাপটা ভেঙে যাবে। অর্থাৎ সেই ঘড়ির সময় শেষ হবার আগেই যদি কেউ মারা যায় তাহলে এই অভিশাপটা ভাঙা সম্ভব। কিন্তু ফাদার যেহেতু তাদের সবাইকে বাঁচাতে চাচ্ছিল, তাই ফাদার তাদেরকে সাথে করে নিয়ে অভিশাপটা ধ্বংস করার জন্য পাশের একটা রুমে চলে যায়। সেখানে তারা বাইবেলে দেখানো একটা চিত্রকর্মের মতো করে বিশাল একটা চিত্র মেঝেতে আঁকিয়ে ফেলে, যে চিত্রের ভেতরে সাধারণত কোনো শয়তান বা রাক্ষস প্রবেশ করতে পারে না। ফাদার সহ তারা তিনজনে সেই চিত্রের ভেতরে দাঁড়িয়ে সেই রাক্ষসটার অপেক্ষা করতে থাকে, আর তাদের মোবাইলের কাউন্টডাউন শেষ হবার কিছুক্ষণ আগে সেই রাক্ষসটা চারপাশের সব কিছু ধ্বংস করে দিতে দিতে তাদের সামনে এসে হাজির হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত রাক্ষসটা সেই চিত্রকর্মের ভেতরে ঢুকতে পারছিল না। তবে পিছু পিছু কুইন দৌড়ে ছুটে গেলেও সে আর তাকে বাঁচাতে পারে না, কারণ ততক্ষণে একটা গাড়ির আঘাতে ঠিক শেষ মুহূর্তে এসে মার্কের মৃত্যু হয়ে যায়। কুইন বুঝতে পারে যে তারা কোনোভাবেই রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবে না। চরিত্র ডাক্তার এডওয়ার্ড। আর এদিকে কুইন আরও একজন নার্সের কাছ থেকে জানতে পারে যে সেই ডাক্তার তাকেও খুব প্রস্তাব দিয়েছিল। তাই কুইন সিদ্ধান্ত নেয় যে ডাক্তার যেহেতু অনেক বছর বাঁচবে, তাই সে ডাক্তারের সময় আসার আগে তাকে মেরে ফেলবে। তাই সে প্ল্যান করে ডাক্তারের ঘরের ভেতরে গিয়ে তার সাথে একান্তে দেখা করার প্রস্তাব দেয়। প্রথম দিকে ডাক্তার রাজি না হলেও পরবর্তীতে ডাক্তার তার সাথে দেখা করার জন্য একটা ফাঁকা অন্ধকার ঘরের ভেতরে চলে যায়, আর সেখানে অতর্কিতে কুইন সেই ডাক্তারের উপরে হামলা করে দেয়। কিন্তু অদ্ভুতভাবে সেই রাক্ষসটা এবার ডাক্তারকে কুইনের হাত থেকে বাঁচিয়ে নিচ্ছিল। কি হচ্ছে ডাক্তার এসব কিছুই বুঝতে পারছিল না। আর ওদিকে কুইনের ছোট বোনের উপরেও সে শয়তানটা এসে অলরেডি হামলা করে দিয়েছিল। কুইন অনেক চেষ্টা করার পরেও সে ডাক্তারকে মারতে পারছিল না বলে সে নিজেকেই সময়ের আগে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে আসলে যে কোনো মূল্যে তার ছোট বোনকে বাঁচাতে চাচ্ছিল। আর ওদিকে সেই শয়তানটা তার ছোট বোনের উপরে ভয়ঙ্কর হামলা চালিয়ে দিয়েছিল।
কিন্তু একদম শেষ মুহূর্তে শয়তানটা যখন জর্ডানকে মারতে যাচ্ছিল তখনই নিজের শরীরে বিষ ইনজেক্ট করতে যাচ্ছিল কুইন। তবে তখনই কুইনকে আটকানোর জন্য তার সামনে তার মৃত মা এসে হাজির হয়।